শুভ সকাল বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখলেই ঘড়িতে এখন 6:30 বাজে। আর আজকে হচ্ছে বুধবার। ঘুম থেকে উঠেই বাসি কাজে হাত লাগিয়ে দিয়েছি, কারণ 6:30 বেজে গেছে, মানেও অনেকটা বেলাই হয়ে গেছে। আর সকালবেলা জানোই তো কীরকম ব্যস্ততা থাকে, তার জন্যই কোনো দিকে না তাকিয়ে আগে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ আমাদের অনেকটা জায়গা ঝাড়ু দিতে হয়। এই হলটা তো আছেই, প্লাস উপর নিচে পুরোটাই, আর তারপরে মোছার ব্যাপার আছে। তো আজকে মোছামুছিটা তোমাদের দেখালাম না, তো শুধু আজকে হলটাই মুছেছি, কারণ কাল বৃহস্পতিবার উপর নিচে মুছতেই হবে, তাই আর মুছলাম না। আর সবটা করতে গেলে ওদিকে টিফিন বানাবার তাড়াও থাকে। আর এদিকে দেখো, এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে যদিও কেউ শোয় না, তবে রাত্রিবেলা কালকে সিধু এখানে প্রজেক্ট করছিল আর কি। দাদার দেখা দেখি ওরও শখ গিয়েছিল, তো বললো মা মশারি খাটিয়ে দাও, আমি এখানে বসে প্রজেক্ট করব। তো 11টা পর্যন্ত করেছিল। আর এদিকে দেখো, ঝাড়ু দিয়ে টেবিল বা জানালাগুলো ওগুলো ব্যবহার করা হয়, তো ওগুলোও মুছে নিচ্ছি। রাত্রে মুছে নিই, তবু বাড়িতে যা ইঁদুরের উৎপাত। আর সকালবেলা উঠে একটু যতই পরিষ্কার থাকুক না কেন, আর একবার কিন্তু ক্লিন করে নেওয়া ভালো, পরিষ্কার করে নেওয়া। কারণ এর উপর দিয়ে রাত্রিবেলা কী না কি যায়, ইঁদুর বা টিকটিকি, তো স্বাভাবিকভাবেই একটা কেমন লাগে। তাই জন্য আমি সমস্তটাই আবার আরেকবার করে মুছে নিই। আর এই যে রাত্রে বাসনও ছিল, কোনো দিন বাসন মেজে নেওয়া হয়, কোনো দিন আর শরীর সাথ দেয় না, তো রাত্রিবেলা। আর ভাতের হাঁড়িটাও প্রতিদিন মাজি না, তাই ওটাও রয়ে যায়। ছেলেদের জন্মবার আর বৃহস্পতিবারটা আমি ভাতের হাঁড়িটা মাজি না, রেখে দিই, সকালবেলা মেজে তারপর ভাত বসাই। আর এদিকে দেখো, বাসন মাজার কাজটাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। আর বাকি ছিল সিঁড়িগুলো, তো সেগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরেই উপরে সব কাজ কমপ্লিট করে তারপরেই আমি বাড়ির যে মেন দরজা, সেটার গেটের তালা দেওয়া থাকে, সেটাই খুলছি। আর দেখো, এখনও পর্যন্ত বেশ ভালোই কুয়াশা আছে, তাই জন্য আর কি আমি উপরের কাজগুলো আগে করে এসেই তারপরে নিচের কাজগুলো করি, যাতে একটু আলো এসে যায় আর কুয়াশাটাও অনেকটা কেটে যায়, ঠান্ডাটাও কম লাগে। আর এই দেখো, ঝাড়ুটা দিয়ে দিলাম। আর এখানে যে মা মনসার বেদিটা রয়েছে, সেটাকেও ধুয়ে দিতে হয় রোজ, সেটাই ধুয়ে দিলাম। তারপর আবার ছাদে গেছি, কয়েকটা মুরগি আছে, তাদেরকে খেতে দিয়ে গাছে জল দিয়ে এই তো স্নান টান করে চলে এসেছি। ঠাকুর শয়ন দেওয়া আছে, তো ঠাকুর তুলতে। আর এখানেও কাজটা কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তো সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে দুপুর পর্যন্ত একদম রাজধানী এক্সপ্রেসের মতো আমাকে ছুটতে হয়, যাতে সমস্তটা আমি টাইমের মধ্যে করে উঠতে পারি। এক তো শীতকালের ছোটোবেলা, তার উপরে কাজের পরিমাণটাও বেড়ে গেছে। আর সকালবেলার ঠাকুর তোলার কাজটা শাশুড়ি মার ছিল, যেহেতু এখন উনি করতে পারছে না, তাই আমাকেই করতে হচ্ছে। তবে আজকে বৃহস্পতিবার আমি ভয়েসটা দিচ্ছি, তো মোটামুটি আজকে শাশুড়ি মা অনেকটাই সুস্থ হয়ে গেছেন। তো যাই হোক, যেদিন যেমন পরিস্থিতি সেদিন তো তেমন করতেই হবে, তাই না? আর বন্ধুরা, কি বলো তো, ওদিকে সিধু স্কুল যাবে, তার টিফিন বানাবার তাড়াটা, মানে আমার বরমশাইও খেয়ে বেরোবে, সেই তাড়াটা না থাকলে ঠাকুর পুজোটা সকালবেলা খুবই ধীরে সুস্থে আরামসে করা যায়। কিন্তু কি হয় বলো তো, একটার পর একটা কাজ যেহেতু রেডি থাকে, তখন মনে হয় কোন কাজটা আগে করব, বা এই কাজটা তাড়াতাড়ি করে আবার অন্য একটা কাজ ধরবো, এরকম ব্যাপার হয়ে যায় আর কি। তো অনেকটাই কাজ এগিয়ে গেল। সকালবেলার ঝাড়ু মোছা থেকে শুরু করে গাছে জল দেওয়া সবটাই করে নিয়েছি। নিয়ে এবার ঠাকুরের সেবাটা দিয়ে তারপরে ওদিকে রান্নাবান্নার দিকটায় যাব। তো আজকে বন্ধুরা, আজকে আমি একদম ঘড়ি দেখিয়ে দিলাম তোমাদের, সেই সময়টা থেকে যতক্ষণ পর্যন্ত আমার কাজ চলবে, তো সেই টাইমটা পর্যন্ত তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও রোজ দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। দেখো, ওদিকে ঠাকুরের সেবা দিয়ে এসে এদিকে শুরু করে দিয়েছি রুটি করতে। আর আজকে একটু কাবলি ছোলার ঘুগনি করব। তো বন্ধুরা, জানো তো রোজই চেষ্টা করি মানে সকালের টিফিনটা যাতে একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায়। কোনো দিন ঘুগনি করি, তো কোনো দিন ডাল সেদ্ধ, কোনো দিন তরকারি, এরকমভাবে যাতে খেতেও ভালো লাগে বা একটু একঘেয়েমিটাও না লাগে। আর এই তো এদিকে দেখো ছেলেদের জন্য ছাতুটাও বানিয়ে দিচ্ছি, কারণ পবিত্র পরীক্ষা শুরু হয়ে গেছে, ও অন্য কিছু খেতে চায় না, তো ওই জন্যই আর কি দুজনেই ছাতু খেয়ে যাবে। আর টিফিনে সিধুকে রুটি দেব। আর পবিত্র তো দুপুরবেলায় ছুটি হয়ে যাবে, ও বাড়িতে এসে ভাত খেয়ে নেবে। তো যেমন সিম্পলভাবে করা হয় সেরকমভাবেই কাবলি ছোলার ঘুগনিটা করছি, তবে পেঁয়াজ দিইনি, আদা রসুন টমেটো গরম মশলা এসব দিয়ে করেছিলাম। তো আমার বড়মশাই বলল ভালোই হয়েছে। তো যাই দেওয়া হোক না কেন, একটু ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে আর মশলার অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক রাখলে কিন্তু রান্না ভালোই হয়, যে কোনো রান্না। আর মন বা মানসিকতা বা মাইন্ডে যদি ঠিকঠাক থাকে, রান্না কিন্তু তার উপর অনেকটা ডিপেন্ড করে, মানে তাহলে কিন্তু রান্না সত্যিই ভালো হয়। যেদিন দেখবে সকাল থেকে উঠেই ভালো লাগছে না, মানে রান্না কাজ করতে হবে এরকম চিন্তা ভাবনা এসে যায়, সেদিন কিন্তু অটোমেটিক একটা আলসেমি চলে আসে। আর যেদিন ভাবি না আমারই সংসার, আমাকেই কাজগুলো করতে হবে, তখন কিন্তু অটোমেটিক একটা এনার্জি কিন্তু চলে আসে। আর এদিকে দেখো ঘুগনিটা বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল সেটাও মেজে তুলে নিচ্ছি, কারণ বেসিন ভর্তি হয়ে গেলে কিন্তু কাজেরও অসুবিধা হয় আর অনেকটা বাসন মাজার প্রেসার এসে পড়ে। তারপর ওদিকেরটা মিটিয়ে আবার চলে এলাম সিধু বাবাকে স্নান করাতে। স্নান করিয়ে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি। আর একটা কী কথা বলো তো বন্ধুরা, যদিও আমি সেরকম রুটিন করে কাজ করতে পারি না, মানে চেষ্টা করলেও হয় না, অনেক সময় রুটিনের বাইরে চলে যায়, মানে একটা করতে যাই তো আর একটা কাজ এসে যায় বা অন্য কাজে হাত দিয়ে দিই। কিন্তু কিছু কিছু দিন থাকে এমন, যেদিন স্টেপ বাই স্টেপ কাজ কিন্তু রুটিনের মতোই হয়ে যায়। যেমন আজের সকালটাতে একদম আমি স্টেপ বাই স্টেপ কাজ করে চলেছি, মানে একটার পর একটা যখন যেটা যেমন দরকার কিন্তু সেভাবেই করেছি। যেমন বাসি কাজ করে, স্নান করে, পুজো দিয়ে, টিফিন বানিয়ে, ছেলেকে রেডি করিয়ে এত দূর পর্যন্ত এলাম। এবার করছি টিফিন রেডি। তো সিধু স্কুলে যে যাবে সেই টিফিনটাই রেডি করছি। ওকেও একটু ঘুগনি দিয়ে দিয়েছি আর রুটিটাতে একটু বাটার মাখিয়ে দিচ্ছি। বাটার মাখিয়ে রুটি দিলে ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয়। ও ঘি খেতে চায় না, তবে ওর বাটারটা খুব প্রিয়। তারপর সিঁদুর টিফিনটা গুছিয়ে দিয়ে শাশুড়ি মার জন্য টিফিনটা রেডি করছি। শাশুড়ি মায়ের জন্য রুটিটাতে একটু বাটার দিয়ে দিলাম, তারপরে ঘরে দিয়ে এলাম। আর এদিকেই তো দেখো ছেলেরাও রেডি হয়ে গেছে। পবিত্র আর সাইকেল নিয়ে যাচ্ছে না, ওর বাবার সাথেই আর সিঁদুর সাথেই চলে যাচ্ছে। ছেলেরা স্কুলে যেতে আবার ফিরে পড়লাম রান্নাঘরে। আর এই তো দেখো ওদিকে ভাত প্রায় হব হয়ে গেছে, আর মাছের ঝোল করেছি সেটাও কমপ্লিট, আর বাকি ছিল করলা ভাজা। তো রান্নার কাজ তো হয়ে গেছে, করলা ভাজাটা শুধু হচ্ছিল। গ্যাসটাকে স্লো দিয়ে রেখেছিলাম, কারণ করলা ভাজা বেশি খড়ো খড়ো করে ভাজাটা আমার পছন্দ নয়, আমাদের বাড়ির কারোরই পছন্দ নয়। আজকে একটু পেঁয়াজ দিয়ে আর একদম স্লো আঁচে, মানে স্লো গ্যাসে রেখে ভেজেছি, সবাইয়ের খুবই ভালো লেগেছে আর এরকম ভালো লাগে। এই তো দেখো আমার করলা পেঁয়াজ দিয়ে করলা ভাজা রেডি। আর ঝোলটা তো দেখলেই, আর এই তো গরম গরম ধোঁয়া ওঠা ভাত। দেখো ঘড়িতে 12টা,
বেজে 10 মিনিট হয়ে গেছে। এরই মধ্যে মোটামুটি আমার রান্নাঘরের কাজ মাজা ধোয়া মোছা ঝাড়ু দেওয়া সমস্তটা হয়ে গেছে। আর এরই মধ্যে কারেন্ট চলে যাচ্ছিল বারবার, তো এখনও কারেন্ট ছিল না, তো শাশুড়িমা চান করবেন, তাই জন্যই আমি আবার গ্যাসের মধ্যেই একটু গরম জল বসিয়ে দিলাম যাতে ওনার দেরি না হয়ে যায়। আর এই তো দেখো শাশুড়িমার ঘরে এসে বিছানাটাও একটু গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর উনি স্নান করতে গেছেন, তাই আমি একটু বাইরে অপেক্ষা করেছিলাম। একটু হাঁটুতে প্রবলেম হচ্ছে, হাঁটতে চলতে, যার জন্যই ওনাকে একটু ধরতে হচ্ছে, সেই জন্য আমি বাইরে অপেক্ষা করছিলাম। দেখো ঘড়িতে এখন বাজে 1:25। মোটামুটি সমস্তটা কমপ্লিট, শুধু বাকি ছিল ঠাকুরের সেবা দেওয়া, দুপুরের যেটা ফলের সেবা দেওয়া হয় সেটাই রেডি করছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।